দীঘা যাওয়ার সেরা ট্রেন খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক ভিডিওটি নির্বাচন করেছেন। হ্যাঁ, এই ভিডিওতে আমরা দেখাবো শুধু কলকাতা নয়, আরো বিভিন্ন জায়গা থেকে দীঘা যাওয়ার কি কি ট্রেন আছে। সেটাই শেষ নয়, জানাবো ট্রেনের টিকিট কাটার সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকলে আপনি সেরা টিকিটটা কেটে একদম আরামদায়ক সফর করতে পারেন। সাথে থাকছে আরো কয়েকটি বোনাস টিপস। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার দীঘা ভ্রমণের সব তথ্য পেয়ে যান মাত্র একটি ভিডিও থেকেই। চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। এখান থেকে মোট 3টে ট্রেন ছাড়ে। ট্রেনগুলি হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস এবং পাহাড়িয়া এক্সপ্রেস। ভাবছেন এই ট্রেনগুলোর মধ্যে কোনটা সবচেয়ে সুবিধাজনক? সব বলছি, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, জানতে পারবেন কোনটা আপনার জন্য সেরা অপশন। আর যদি সাঁতরাগাছি থেকে যেতে চান তাহলে সেখানে অপশন একটু কম, মাত্র 2টি ট্রেন চলে এখান থেকে। কিন্তু কোন ট্রেনগুলো আর কোনটা আপনার প্ল্যানের সাথে সবচেয়ে ভালো মানাবে সেটাও আমি বলবো, তবে একটু পরে। এই ভিডিওতে থাকুন, কারণ সামনে আরো তথ্য আছে যা আপনার দীঘার ট্রেন নির্বাচনকে আরো সহজ করে দেবে। প্রথম এবং সব থেকে জনপ্রিয় ট্রেন 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক এবং রামনগর হয়ে দীঘা আসে। আপনি হাওড়া বা কলকাতা বা পার্শ্ববর্তী যে কোনো জায়গা থেকে এই ট্রেনটি ধরে দীঘা আসতে পারেন। ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে সকাল 6:45 এবং দীঘা পৌঁছয় সকাল 10:05। সফরকাল 3 ঘন্টা 20 মিনিট, যাত্রাপথ 185 কিলোমিটার এবং এর গড় গতিবেগ ঘন্টায় 56 কিলোমিটার। এই ট্রেনটিতে 10টি সেকেন্ড সিটিং, 2টি এসি চেয়ার কার, 3টে জেনারেল এবং 1টি প্যান্ট্রি কার আছে। জেনারেলের ভাড়া 90 টাকা, সেকেন্ড সিটিং 105 টাকা এবং এসি চেয়ার কার 380 টাকা। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, তাই খাবারের জন্য কোনো অসুবিধা নেই। কলকাতা থেকে দীঘা যাওয়ার এটাই সব থেকে জনপ্রিয়, কারণ এটি সকাল 10টার মধ্যে আপনাকে দীঘা পৌঁছে দিচ্ছে, ফলে আপনি সারাদিনটাই পেয়ে যাচ্ছেন ভ্রমণের জন্য। দ্বিতীয় এবং আরো একটি জনপ্রিয় ট্রেন কান্ডারি এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক এবং রামনগর হয়ে দীঘা আসে। আপনি হাওড়া, কলকাতা বা পার্শ্ববর্তী যে কোনো জায়গা থেকে এই ট্রেনটি ধরে দীঘা আসতে পারেন। ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে ছাড়ে দুপুর 2:25 এবং দীঘা পৌঁছয় বিকেল 5:50। সফরকাল 3 ঘন্টা 25 মিনিট, যাত্রাপথ 185 কিলোমিটার এবং এর গড় গতিবেগ ঘন্টায় 56 কিলোমিটার। এই ট্রেনটিতে 10টি সেকেন্ড সিটিং, 2টি এসি চেয়ার কার, 3টি জেনারেল এবং 1টি প্যান্ট্রি কার আছে। জেনারেলের ভাড়া 90 টাকা, সেকেন্ড সিটিং এ 105 টাকা এবং এসি চেয়ার কার 380 টাকা। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, তাই খাবারের জন্য কোনো অসুবিধা নেই। যারা কলকাতা থেকে একটু দূরে থাকেন বা যাদের পক্ষে সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরা সম্ভব হচ্ছে না, তারা এই ট্রেনে দীঘা চলে আসতে পারেন। এসেই পৌঁছে দেখে নিতে পারেন সূর্যাস্ত। পরবর্তী ট্রেন 15722 পাহাড়িয়া এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনটি কিষানগঞ্জ, বারসই, মালদা টাউন, আজিমগঞ্জ, খাগড়াঘাট, সালার, কাটোয়া, নবদ্বীপ, ব্যান্ডেল হয়ে হাওড়া আসে। আপনি উত্তরবঙ্গ থেকে আসতে চাইলে এই ট্রেনটিতে আসতে পারেন। এনজেপি থেকে দীঘা পৌঁছতে ট্রেনটি মোট 11 ঘন্টা 15 মিনিট সময় নেয়। এই ট্রেনটি ছাড়ে মূলত উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে প্রতি শুক্রবার রাত 8:15। ট্রেনটি হাওড়া এসে আবার দীঘা অভিমুখে যাত্রা করে প্রতি শনিবার সকাল 7:50 এবং দীঘা পৌঁছয় বেলা 11:55। হাওড়া থেকে সফরকাল 4 ঘন্টা 5 মিনিট, দূরত্ব 185 কিলোমিটার, গড় গতিবেগ ঘন্টায় 53 কিলোমিটার। এই ট্রেনটিতে 8টি স্লিপার, 4টি এসি 3 টিয়ার, 1টি এসি ফার্স্ট ক্লাস ছাড়াও 3টি সেকেন্ড সিটিং আছে, তবে সেটি রিজার্ভ নয়। জেনারেলের ভাড়া এনজেপি থেকে 245 টাকা, স্লিপারে 410 টাকা, এসি 3 টিয়ারে 1110 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে 2660 টাকা। হাওড়া থেকে জেনারেলের ভাড়া 90 টাকা, স্লিপারে 145 টাকা, এসি 3 টিয়ারে 505 টাকা
এবং এসি ফার্স্ট ক্লাস 1175 টাকা। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তবে খাবারের কি ব্যবস্থা আছে সেটাও জানাবো আপনাদের। ট্রেনটি সপ্তাহে একদিন চলে, তবে সাধারণত সঠিক সময়ে চলে। প্রায় 600 কিলোমিটার রাস্তা আসতে অনেকটা সময় নেয়। উত্তরবঙ্গের মানুষদের জন্য, যারা সরাসরি দীঘা পৌঁছতে চাইছেন, তাদের জন্য এই ট্রেনটি ভালো। ট্রেনটি আপনাকে পাহাড় থেকে সমুদ্রে পৌঁছে দেবে, এটাই এই ট্রেনটির মূল বিশেষত্ব। যেহেতু ট্রেনটিতে প্যান্ট্রি কার নেই, তাই খাবারের জন্য সব থেকে ভালো অপশন হলো ই ক্যাটারিং। আপনারা ই ক্যাটারিং এর মাধ্যমে কিভাবে ট্রেনে বসেই সুস্বাদু, টাটকা, গরম, স্বাস্থ্যসম্মত এবং ন্যায্য দামে খাবার পাবেন, সেটার ভিডিও চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের অনুরোধের ভিত্তিতে আমরা এরপরে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব। এবার দেখে নেওয়া যাক সাঁতরাগাছি থেকে কি কি ট্রেন আছে। সাঁতরাগাছি থেকে একটি ট্রেন 02847 সাঁতরাগাছি দীঘা স্পেশাল ফেয়ার। ট্রেনটি সাঁতরাগাছি থেকে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাথি হয়ে দীঘা আসে। আপনি হাওড়া বা কলকাতা বা পার্শ্ববর্তী যে কোনো জায়গা থেকে এই ট্রেনটি ধরে দীঘা আসতে পারেন। ট্রেনটি সাঁতরাগাছি থেকে প্রতি শনিবার ছাড়ে সকাল 9টা 10 মিনিটে, দীঘা পৌঁছয় বেলা 12টা 45 মিনিটে, আর রবিবার ছাড়ে সকাল 8টা 10 মিনিটে এবং দীঘা পৌঁছয় বেলা 11টা 55 মিনিটে। সফরকাল 3 ঘন্টা 35 মিনিট, যাত্রাপথ 178 কিলোমিটার এবং এর গড় গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার। এই ট্রেনটিতে 6টি সেকেন্ড সিটিং আছে, তবে কোনো এসি কোচ এই ট্রেনে নেই। এছাড়া প্যান্ট্রি কারও এই ট্রেনে দেওয়া হয়নি। জেনারেলের ভাড়া 82 টাকা এবং সেকেন্ড সিটিং এর ভাড়া 115 টাকা। যারা হাওড়া জেলা বা পূর্ব মেদিনীপুর জেলা থেকে দীঘা আসতে চাইছেন, তারা এই ট্রেনটিতে দীঘা আসতে পারেন। এবার আমরা দেখে নেব কলকাতার বাইরের কোন কোন জায়গা থেকে দীঘা আসার ট্রেনের কি ব্যবস্থা আছে। প্রথমেই 13418 মালদা টাউন দীঘা এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতি বৃহস্পতিবার মালদা টাউন থেকে ছেড়ে ফারাক্কা, পাকুড়, রামপুরহাট, সিউড়ি, অন্ডাল, দুর্গাপুর, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক এবং কাথি হয়ে দীঘা আসে। ট্রেনটি মালদা থেকে ছাড়ে সকাল 7টা 45 মিনিটে এবং দীঘা পৌঁছয় রাত 10:30টায়। সফরকাল 14 ঘন্টা 45 মিনিট, যাত্রাপথ 656 কিলোমিটার এবং এর গড় গতিবেগ ঘন্টায় 44 কিলোমিটার। এই ট্রেনটিতে বর্তমানে 3টি স্লিপার, একটি এসি 3 টিয়ার এবং 6টি জেনারেল কোচ আছে। জেনারেলের ভাড়া 200 টাকা, স্লিপার 365 টাকা এবং এসি 990 টাকা। পরের ট্রেনটি হলো 22890 সমুদ্রকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতি শনিবার পুরী থেকে ছেড়ে খুর্দা রোড, ভুবনেশ্বর, কটক, বালাসোর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক এবং কাথি হয়ে দীঘা আসে। ট্রেনটি পুরী থেকে ছাড়ে রাত 9টা 5 মিনিটে এবং দীঘা পৌঁছায় পরদিন সকাল 6টা 35 মিনিটে। সফরকাল 9 ঘন্টা 30 মিনিট, যাত্রাপথ 547 কিলোমিটার এবং এর গড় গতিবেগ ঘন্টায় 58 কিলোমিটার। এই ট্রেনটিতে বর্তমানে 6টি স্লিপার, 6টি এসি 3 টিয়ার, একটি এসি 2 টিয়ার এবং 2টি জেনারেল কোচ আছে। জেনারেলের ভাড়া 178 টাকা, স্লিপার 355 টাকা, এসি 3 টিয়ার 925 টাকা এবং এসি 2 টিয়ার 1295 টাকা। বাঙালির দুই সেরা ভ্রমণ কেন্দ্রকে জুড়তে এই ট্রেনটি নতুনত্বের দাবি রাখে। আরও একটি ট্রেন 22874 বিশাখাপত্তনম দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতি বৃহস্পতিবার ভাইজাগ থেকে ছেড়ে বিজয়নগরম, পলাসা, ব্রহ্মপুর, খুর্দা রোড, ভুবনেশ্বর, কটক, বালাসোর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক এবং কাথি হয়ে দীঘা আসে। ট্রেনটি ভাইজাগ থেকে ছাড়ে বিকেল 3টে 50 মিনিটে এবং দীঘা পৌঁছায় পরদিন সকাল 6টা 35 মিনিটে। সফরকাল 15 ঘন্টা 5 মিনিট, যাত্রাপথ 929 কিলোমিটার এবং এর গড় গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এই ট্রেনটিতে বর্তমানে 6টি স্লিপার, 6টি এসি 3 টিয়ার, একটি এসি 2 টিয়ার এবং 2টি জেনারেল কোচ আছে। জেনারেলের ভাড়া 255 টাকা, স্লিপার 490 টাকা, এসি 3 টিয়ার 1285 টাকা এবং এসি 2 টিয়ার 1825 টাকা। এছাড়াও আপনি কলকাতা থেকে লোকাল ট্রেনে করেও একদম সস্তায় দীঘা চলে আসতে পারেন। ট্রেনগুলি হলো 08135 মেচেদা দীঘা ইএমইউ প্যাসেঞ্জার। এটি মেচেদা থেকে ছাড়ে সকাল 8টায় এবং দীঘা পৌঁছায় বেলা 11টায়। 08143 পাঁশকুড়া দীঘা ইএমইউ প্যাসেঞ্জার। এটি পাঁশকুড়া থেকে ছাড়ে সন্ধ্যে 6টা 20 মিনিটে এবং পৌঁছায় রাত 9টায়।
08139 পাঁশকুড়া দীঘা ইএমইউ। এটি পাঁশকুড়া থেকে ছাড়ে সন্ধ্যে 7:40 এবং পৌঁছয় রাত 10টায়। এছাড়াও আসানসোল থেকেও ছাড়ছে 13506 আসানসোল দীঘা এক্সপ্রেস। এটি সম্পূর্ণ অসংরক্ষিত ট্রেন, ছাড়ে সকাল 5:40 এবং দীঘা পৌঁছয় বেলা 12:50। টিকিট কিভাবে কাটবেন? আজকে আমি দুভাবেই আপনাদের টিকিট বুকিং করতে সাহায্য করব। যারা এখনো এজেন্টের মাধ্যমে টিকিট বুক করেন, এই সেগমেন্টটা দেখার পর আপনি সহজেই নিজেই পারবেন আপনার টিকিট বুক করতে। আসুন দেখে নিন অনলাইনে কিভাবে আপনি টিকিট বুক করবেন। প্রথমে আপনি এই ওয়েবসাইটে চলে যান। এবারে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন। এরপর আপনার ভ্রমণের বিবরণ লিখুন, কোথা থেকে কোথায় যাচ্ছেন। তারপর আপনার যাওয়ার দিনটা ক্যালেন্ডার থেকে বেছে নিন, তারপর সার্চ করুন। এবারে ট্রেন এবং কোচ বাছুন। পছন্দ মতো পেমেন্টের মাধ্যম বেছে নিয়ে টিকিট মিটিয়ে ফেলুন। আপনার ইমেলে এবং মোবাইলে ই টিকিট চলে আসবে। এবারে আসি স্টেশনে গিয়ে কিভাবে টিকিট বুকিং করবেন। সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশনে যান যেখানে দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন কাউন্টার আছে। আপনার ভ্রমণের বিবরণ সহ একটা রিজার্ভেশন ফর্ম পূরণ করুন। ফর্মটি বুকিং কাউন্টারে জমা দিন, টাকা দিয়ে টিকিট সংগ্রহ করুন। দেখুন কত সহজ না ব্যাপারটা। আজকের পর থেকে আপনিও নিজেই কেটে ফেলতে পারবেন আপনার টিকিট কোনো এজেন্টের সাহায্য ছাড়াই। এবারে আর দেরি না করে টিকিট বুকিং করে ফেলুন, আর চলুন দীঘার ঢেউয়ের মাঝে আমরা হারিয়ে যাই। দীঘা সফর, কিছু টিপস এবং ট্রিক্স। হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেনের টিকিট বুকিং নিয়ে আমরা আলোচনা করেছি। এবার জেনে নেওয়া যাক সফরটা আরো সুন্দর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। সফরের আগে পরিকল্পনা করুন। আগে থেকে পরিকল্পনা করুন, আপনার পছন্দের ট্রেন বুক করার জন্য পরিকল্পনা করে রাখুন। পিক সিজন এড়িয়ে চলুন। পিক সিজনে টিকিট দ্রুত শেষ হয়ে যায়, তাই আগে থেকে বুক করুন। জরুরি জিনিসপত্র প্যাক করে রাখুন। জল, কিছু খাবার এবং আপনার বিনোদনের সামগ্রী প্যাক করে রাখুন। ট্রেনে খাবার বিক্রি হয় ঠিকই, তবে আপনার নিজের খাবার রাখা অনেক ভালো। আগে থেকে স্টেশনে পৌঁছুন। ট্রেন ছাড়ার সময়ের অন্তত 30 মিনিট আগে স্টেশনে পৌঁছুন। আপনার প্ল্যাটফর্ম খুঁজে পেতে এবং আপনার সিটে বসতে সময় পাবেন। টিকিট এবং আইডি প্রুফ নিজের হাতের কাছে রাখুন। টিকিট এবং আইডি প্রমাণ হাতের কাছে রাখুন। টিকিট চেকের সময় আপনার টিকিট এবং আইডি প্রমাণ সহজে দেখাতে পারবেন। অন্য যাত্রীদের সম্মান করুন। শব্দ কম রাখুন এবং অতিরিক্ত সিটে আপনার ব্যাগ রাখবেন না। দীঘা ভ্রমণ কিভাবে করবেন? দীঘার সমুদ্র সৈকত এবং মেরিন অ্যাকোয়ারিয়াম দেখুন। ওয়াটার স্পোর্টস উপভোগ করুন। জেট স্কিইং, প্যারাসেলিং উপভোগ করতে পারেন। স্থানীয় খাবার টেস্ট করে দেখুন। প্রন কারি, কাঁকড়া মশলা, মাছ ভাজা ইত্যাদি সব টেস্ট করে দেখতে পারেন। শপিং করুন। দীঘার বাজারে বিভিন্ন রকম সোভেনিয়ার, হস্তশিল্প এবং স্থানীয় পণ্য কিনে দেখতে পারেন। ট্রেনে দীঘা যাওয়া সব থেকে সুবিধাজনক এবং সাশ্রয়ী। পরিকল্পনা করে এবং টিপস অনুসরণ করে আপনি সুন্দরভাবে সফরটা করতে পারবেন। দীঘা আপনাকে অনেক কিছু দিতে পারে। তাহলে আর দেরি কিসের? টিকিট বুক করুন, ব্যাগ প্যাক করুন, আর চলুন দীঘার সমুদ্রের সৈকতে হারিয়ে যাই। সমুদ্রের ঝলমলে জল, নরম বালি আর স্থানীয় খাবারের অতুলনীয় স্বাদ, এই সব মিলে আপনার সফরটা করে তুলবে অবিস্মরণীয়। আপনার দীঘা সফরটা যেন হয়ে ওঠে জীবনের সেরা সফর, সেই শুভকামনা রইল। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরো কিছু পর্যটন কেন্দ্রে যাওয়ার ট্রেনের বিবরণ দেখে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে। ধন্যবাদ।